আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯ ডিসেম্বর ২০২৩ আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ২০২৪ আইপিএল এর নিলামের জন্য ৩৩৩ জন ক্রিকেটার থাকবেন ইন্ডিয়া সহ আরো বিভিন্ন কান্ট্রি জুড়ে। তো এই ৩৩৩ জন ক্রিকেটারদের মধ্যে ২১৪ জন হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটার, বাকি ১১৯ জন ক্রিকেটার হচ্ছেন বিদেশি প্লেয়ার। তো এই হলো ৩৩৩ জন প্লেয়ার। তাদেরকে নিয়ে ডিসেম্বরের ১৯ তারিখ দুবাইয়ে মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই নিলামে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে কতজন থাকবে কিংবা থাকতে পারে। বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে অনেকেই নাম দিয়েছিল। তো নাম দেওয়ার মধ্যে এখন হাসান মাহমুদকে বাদ দেওয়া হয়েছে। লিটন কুমার দাস তিনি আসলে নামই দেন নাই। সাকিবুল হাসানও তিনিও নাম দেন নাই, তিনি ব্যস্ত থাকবেন। তো এখন চূড়ান্ত পর্যায়ে যে নিলামে ৩ জন বাংলাদেশি প্লেয়ারের নাম ঠিকঠাকভাবে রয়েছে, তাদের মধ্যে দল পাওয়ার সম্ভাবনা রয়েছেন। এই ৩ জনের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। ৩ জনই আসলে পেসার, ৩ জনই আসলে বোলার। তো এই ৩ জন থেকে এবার আইপিএলের যে কোনো একজন, দুইজন কিংবা ৩ জনও খেলার সম্ভাবনা রয়েছে, যেহেতু ১৯ ডিসেম্বর আসলে নিলামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিলামের পর বোঝা যাবে আসলে কারা কোন দল খেলছে এবং বাংলাদেশের কোনো প্লেয়ার আসলে এবার আইপিএলে খেলতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় এবং তাসকিন আহমেদের এবার আইপিএলে খেলার সম্ভাবনা খুবই বেশি, কারণ তাসকিন আহমেদকে লখনৌ সুপার জায়ান্টস এর আগেও নেওয়ার চেষ্টা করেছিল পুরো সিজনের জন্য, কিন্তু তখন তাসকিন আহমেদ সাউথ আফ্রিকার সাথে যখন বাংলাদেশের খেলা রয়েছিল, সাউথ আফ্রিকার সাথে সিরিজ থাকার কারণে তিনি আসলে খেলতে পারেন নাই। তো এবার তার যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গৌতম গম্ভীর আসলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করবেন। তো কলকাতার মেন্টর হিসেবে যেহেতু গৌতম গম্ভীর আছেন, সেখানে তিনি আসলে তাসকিন আহমেদকে চাইতেই পারেন। তার আগে লখনৌর জন্য তাসকিনকে গৌতম চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশে খেলা থাকার কারণে যাইতে পারে নাই। তো তাসকিন আহমেদের মূল্য রয়েছে ৭৫ লাখ টাকা এবং তারপরে যদি আরেকজন পেসারের নাম বলি আমরা, তিনি হচ্ছেন শরীফুল ইসলাম। শরীফুলও তার নিলামে প্রথম প্রাইজ যেটা থাকবে সেটা হচ্ছে ৫০ লাখ টাকা। তো এখান থেকে তার নিলাম আসলে অনুষ্ঠিত হবে। এখন দেখা যায় আসলে দল পায় কিনা। এবং মুস্তাফিজুর রহমানের প্রাইসটা আসলে উপরে থাকবে, কারণ তিনি আগে থেকে আইপিএল খেলছেন। তো এবার তাকে কোনো টিম কিনেও নিতে পারে, সেটা দেখার বিষয়। তো এখন সেটাই দেখার বিষয় আসলে বাংলাদেশি প্লেয়াররা এবার আইপিএল খেলতে পারবে কিনা, যেহেতু ৩ জন পেসারদের মধ্যে খেলার সম্ভাবনা আছে। হয়তো বা খেলেও যেতে পারে, সেটা বলা যাবে না, নিশ্চিতভাবে বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত কোনো টিম তাদেরকে নিচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনুমতি দিচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে বাংলাদেশের এই ৩ পেসারের মধ্যে হয়তোবা একজন, দুইজন বা ৩ জনের খেলার সম্ভাবনা থাকবে এবারে আইপিএলে, ২০২৪ আইপিএলে। এবং যদিও খেলে, তারা কে কোন টিমে খেলবে সেটা নিলামের পরে আসলে বোঝা যাবে। তো ১৯ ডিসেম্বর নিলামটি অনুষ্ঠিত হবে। সবাই চোখ রাখতে পারেন যে আসলে এই নিলামে কে কোন টিমে খেলে, সেটা এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।